বন্ধুরা, আমরা মানুষ, আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। কিন্তু আমরা হয়তো হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, আমাদের কি হলো, গ্যাস্ট্রিকের ব্যথা উঠেছে, কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ ঘরে নেই, অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? অথবা আমাদের দাঁত ব্যথা করছে, কান ব্যথা করছে, মাথা ব্যথা করছে, কিন্তু আমাদের ঘরে সেই পরিমাণে ওষুধ নেই যে আমরা সেবন করে সুস্থ হয়ে যাব। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রাথমিক চিকিৎসার জন্য ছোটখাটো কিছু টিপস বা টোটকা যদি আমাদের জানা থাকে, তাহলে এইসব সমস্যা থেকে আমরা কিছুটা হলেও উপশম পেতে পারি। পরবর্তীতে হয়তো আমরা সময় নিয়ে ডাক্তারের কাছে যাব বা ওষুধ কিনে নিয়ে এসে হয়তো সেটা সেবন করব। সেই রকমই কিছু ছোটখাটো টিপস নিয়ে আজকে চলে এসেছি। দেখেন, হঠাৎ যদি আপনার দাঁত ব্যথা শুরু হয়, অনেক সময় হয় কি আমাদের দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁতের গোড়া শিরশির করে, দাঁত ব্যথা করে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা 1 গ্লাস উষ্ণ গরম পানি নিব। এরকম উষ্ণ গরম পানির সঙ্গে কিছুটা লবণ মিশিয়ে নেব। এরকম কিছুটা লবণ মিশিয়ে নিয়ে এই পানি দিয়ে যদি দিনের মধ্যে 4-5 বার আপনি কুলকুচি করেন বা কুলি করেন বা গড়গড়া করেন, তাহলে আপনার দাঁতের ব্যথা বা দাঁতের যে কোনো সমস্যা অনেক অংশে কমে যাবে। এটা হচ্ছে পরীক্ষিত। বন্ধুরা, অনেক সময় হয় কি আমাদের হঠাৎ করে গ্যাসের ব্যথা উঠে যায়, বিভিন্ন খাওয়ার কারণে বা যে কোনো সমস্যার কারণে আমাদের গ্যাস্ট্রিক হতেই পারে, কিন্তু ওষুধ হাতের কাছে নেই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে বন্ধুরা এইরকম একটু জিরা হাতে নিয়ে একটু ভালো মতো এইভাবে ঘষে নেবেন। তারপর এই জিরাটা আস্তে আস্তে চিবিয়ে খাবেন। চিবিয়ে জিরার যে রসটা আছে আস্তে আস্তে খাবেন, তাহলে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের ব্যথা অনেকাংশে কমে যাবে। বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই কি হয়, আমাদের অনেকেই বাতের ব্যথায় আমরা ভুগে থাকি, অনেক ওষুধ সেবন করি, ডাক্তারের পরামর্শ নেই, অনেক ধরনের ওষুধ আমরা সেবন করে থাকি। কিন্তু সেই সব ওষুধ সেবন করার পাশাপাশি আমরা যদি ঘরোয়া কিছু টিপস বা টোটকা ব্যবহার করি, তাহলে আমরা সেই ব্যথা থেকে কিছুটা হলে উপশম পাবো। যেমন এই যে তুলসী পাতা, এই তুলসী পাতা যদি প্রতিদিন 4-5টা করে তুলসী পাতা আপনি নিয়ে চিবিয়ে এই রসটা খান, তাহলে আপনার ব্যথা কিছুটা হলে উপশম হবে। এটা নিয়মিত খেতে হবে। বন্ধুরা, অনেক সময় হয় কি হঠাৎ করে আমাদের কানে ব্যথা হয়, আমাদের ছোট বাচ্চারা যারা আছে তাদের বা আমাদের যে কোনো সময় কানের ব্যথা করে, কানের ভিতরে জ্বালাপোড়া করে বা ব্যথা করে। সেক্ষেত্রে কি হয়, আমাদের ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। এই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের ঘরে যে অলিভ অয়েল সবসময় থাকে, আমরা ব্যবহার করি, আমাদের বাচ্চারাও ব্যবহার করে। সেই অলিভ অয়েল কিছুটা গরম করে ড্রপারের মাধ্যমে অথবা কটন বাডের মাধ্যমে যদি আমরা বা তুলার মাধ্যমে যদি আমরা কানে দিই, তাহলে ব্যথাটা কিছুটা হলে উপশম হবে। কিন্তু গরমটা যেন আপনার স্কিনে সহ্য করে, এই রকমের গরম কানে দিতে হবে, যেন কানের ভিতরে আবার জ্বলে পুড়ে না যায়। সেজন্য বন্ধুরা, অনেক সময় হয় কি আমাদের পেট ব্যথা করে, বিভিন্ন কারণে পেট ব্যথা করে, যে কোনো সমস্যার কারণে আমাদের পেট ব্যথা করতেই পারে। সেক্ষেত্রে কি করব? ঘরোয়া কিছু টিপস, এই যে সরিষার তেল নিয়ে যদি আপনি আপনার নাভিতে, ছোট বড় যে কোনো যারই হোক না কেন ব্যথা, নাভিতে সরিষার তেলটা দিয়ে কিছুক্ষণ যদি ম্যাসেজ করেন, তাহলে কিছুটা উপশম পেতে পারেন। এই হচ্ছে বন্ধুরা, অনেক সময় চলতে ফিরতে গেলে কি হয়, আমাদের ছোট বাচ্চারা আমরা অনেক সময় ব্যথা পাই। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে এরকম ব্যথা বরফের টুকরো নিয়ে এসে সেই ব্যথাযুক্ত স্থানে দিব, অথবা এই ধরনের প্যাক যে পাওয়া যায় সেগুলো আমরা সবসময় ফ্রিজে রাখি, সেগুলো আমরা দিতে পারি। এগুলো থেকে এটা দিলে অনেক সময় আমাদের এই ব্যথাটা কিছুটা হলেও উপশম হবে এবং আমাদের যে সেই জায়গাটা যে ফুলে যায় বা রক্ত জমে যায় সেটা আর হবে না। আর যাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, তারা এই ধরনের হট প্যাক পাওয়া যায়, সেই হট প্যাকটা ইউজ করবে। আমাদের যে ঘরে ছোট বাচ্চারা আছে তারা অনেক সময় সর্দি কাশিতে ভুগে, বা আমরা বড়রাও অনেক সময় সর্দি কাশিতে ভুগি। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের বাসাবাড়ির বারান্দায় এরকম তুলসী গাছ থাকে, সেই তুলসী পাতা ছেঁচে রসটা বের করে তার সাথে কিছুটা মধু গরম করতে হবে, গরম করে তার সাথে কিছুটা মধু এবং আদার রস মিলিয়ে যদি আমরা দিনের মধ্যে কয়েকবার সেবন করি, তাহলে কি হবে? সেই সর্দি কাশি, বুকের ভিতরে জমে থাকা কফ থেকে কিছুটা হলে মুক্তি পাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। খুদা হাফেজ।